চালানোর আগে বলছে হ্যালো গাইস। তো চলো আজকে আমরা যেখানে যাবো বলেছিলাম ওখানটাতে যাচ্ছি। তো এখন আপাতত শিয়ালদা থেকে টিকিট নিয়ে নিয়েছি, এবারে যাবো আমরা মেট্রোয়। হাই মমিতা। হ্যালো। ওই দেখো আরেকজন ওখানটাতে একা একা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আরেকজন আসছে, সবে ঘুম থেকে উঠে আসছে। তো চলো দেখি যাবে। ভাই হাওড়া পৌঁছানোর আগে আমরা স্বর্গে চলে যাব। কতটা ডিস্টেন্স দেখো, এই নিচে এই উপরে পৌঁছে গেছে ওরা, আমি তো পৌঁছাতেই পারছি না। চলো যাই। তো ফাইনালি এত কিছু করে ট্রেন বাস অটো এটা ওটা করে আমরা হাওড়া চলে এসেছি। এইবারে আমরা ওই সাইড থেকে সত্যনারায়ণ মন্দিরের ওই সাইড ওদিকে যাবো। এবার আমরা দেখবো যে র্যালিটা বেরাচ্ছে কিনা বা আগে থেকে বার করে দেওয়া হয়েছে কিনা। চলো যাই। খাওয়াই গেছে বাবা, এ তো দিলই না গ্লাসটা, ওটা আগেই খেয়ে দিল। তো ফাইনালি গাইস আমরা এখন চলে এসেছি যেখান থেকে বলা হয়েছিল র্যালিটা বেরাবে। তো ফার্স্টে আমরা উল্টো সাইডে চলে গেছিলাম। এখানে দেখো হাওড়া ব্রিজ আছে, আর এখানে হচ্ছে হাওড়া ব্রিজের যে ওয়েলকাম গেটটা ওটা হচ্ছে ওইটা। আর এইবারে আমাদের র্যালি এখান থেকে শুরু হবে, আমাদের টেম্পল আছে সামনে। তো পরপর আমরা যাবো আর দেখবো যে পরপর কী কী ঠাকুর আছে না আছে আর কোথা থেকে কোথাও অব্দি যাচ্ছে। তো চলো আমরা গিয়ে দেখি। এই হলো র্যালির স্টার্টিং পয়েন্ট। এখান থেকে প্রতি বছর র্যালিটা বার হয় আর এইভাবেই পরপর গাড়িগুলোকে সুন্দর করে সাজিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। যখন ভিতরে মন্দিরের ভিতরটা আমাদের পুজোটা কমপ্লিট হয়ে যায়, রাধাকৃষ্ণকে গাড়িতে বসিয়ে দেওয়া হয়, দেন তারপরে যখন ওখান থেকে পারমিশন দিয়ে দেওয়া হয় তখন পরপর এইভাবেই লোকের সাথে গাড়িগুলো যায়। এই হলো আমাদের এন্ট্রেন্স। এরকম বড় করে খুব সুন্দর করে সাজানো হয়, যেখানে লেখা ছিল শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির। তো ওখান থেকে আমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সোজা যাব এখন কিছুটা। এটা হচ্ছে আমাদের সত্যনারায়ণের মন্দিরটা। এখান থেকে প্রচুর ক্রাউড, তো পুরো ভর্তি হয়ে গেছিলো সেদিনকার। এমনি প্রচুর দূর দূর থেকে লোক আসে। তোমরাও চাইলে নেক্সট ইয়ার আসো, ট্রাই করো যে জায়গাটা কীরকম আর কীভাবে হয়। সবাই তো ফোনে দেখেই, বাট সামনে থেকে এক্সপিরিয়েন্সটা খুব কম লোকই পায়। তো চেষ্টা করো তোমরাও নেক্সট টাইম এসে এরকম মজা করার, বন্ধুদেরকে নিয়ে আসো। এইটা হচ্ছে মন্দিরটা। হ্যাঁ, মন্দিরের ভিতরে পাবলিক অ্যালাউড নেই, আর এটা ভালোই হয়েছে, কারণ সবাই যদি ঢুকে যায় তাহলে তো পসিবল হয় না সামলানো। এই হচ্ছে সেই বিখ্যাত রোলস রয়েসের গাড়িটা যার মধ্যে রাধাকৃষ্ণ যায়। তো এইখান থেকে আমাদের স্টার্টিং হয়ে গেছিলো ডান্স অ্যান্ড অল। এই যে আমাদের মন্দিরের পুজোটা হয়ে গেছিলো, শুরু হলো আমাদের রাধাকৃষ্ণকে নিয়ে দোলযাত্রা। পরিমাণে ভিড়, এত ভিড় যে ভিতরটাতে দাঁড়ানো তো মুশকিলের ব্যাপার। তোমরা দেখে বুঝতেই পেরেছো যে লাস্ট টাইমে এমন আমার শরীরটা খারাপ করেছে। ফার্স্ট অফ অল টাইমিংটা একটু ভুলভাল ছিল, সব জায়গায় দেখাচ্ছিল সকালবেলা 10টা থেকে স্টার্ট হবে, বাট এখানে আসার পরে একবার এই পার একবার ওই পার করতে হয়েছে। দেন তারপর আমাদের যাওয়া পেলাম আমরা। তো এই দেখতে পেলাম ওই রোলস রয়েসে যে এত বড় বিখ্যাত যে গাড়িটা আমাদের বেরিয়েছে রাধাকৃষ্ণকে নিয়ে, ওটার চক্করে আমাদের এত পরিমাণে প্রবলেম হয়েছে, পুরো সাফোকেশনে আমাদের মাথা টাথা ঘুরে গেছে। দেন কিছুটা অবধি আমরা গেলাম, গিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। যতটা পেরেছি ততটা ফুটেজ আমরা নিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।